বঙ্গোপসাগরের ওপর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি। উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই এই ঝড় মোকাবেলায় রাজ্যের বিপর্যয় মোকাবেলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকার ব্লক প্রশাসনের আধিকারিকেরা। ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন। সমুদ্র সৈকতে চলছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং প্রচার। টিভিতেও শুনছি বৃষ্টি ঝড় হবে বলছে, এখন আতঙ্কে আছি আমরা, কি হবে না হবে তা ঠিক জানি না। এখন তো সবাই প্রশাসন এসছে, খবর দিচ্ছে, সবাইকে চলে যাওয়ার জন্য বলছে, তো কী হবে জানি না। এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব মেঘলা হয়ে আছে। কি মনে হচ্ছে এই আকাশের পরিস্থিতি দেখে? মেঘলা বৃষ্টি হওয়ার চান্স বা বাতাস হবে মনে হচ্ছে এমন এমন রয়েছে। হ্যাঁ, আতঙ্কে হয়ে যাচ্ছি আমরা। কি নাম আপনার? আমার নাম সুজন চন্দ্র। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। এই ঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা। তবে এ রাজ্যে সরাসরি ল্যান্ডফল করার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। অন্য রাজ্যে ল্যান্ডফল করলেও এই রাজ্যে তার প্রভাব কিছুটা হলেও পড়তে পারে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকাগুলিতে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের ব্লকে প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনির আশ্রম এবং সমুদ্র সৈকতে চলছে মাইকিং প্রচার। পুণ্যার্থীদের স্নানের পর নিরাপদ স্থানে ফিরে আসার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি গঙ্গাসাগরে যে সমস্ত এলাকায় নদীবাঁধ দুর্বল রয়েছে, দুর্যোগের সময় ওই সমস্ত নদীবাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্ল্যাট সেন্টারে নিয়ে আসার পরিকল্পনা চলছে। এমনকি শুকনো খাবার মজুদ রাখার ব্যবস্থা করা হয়েছে। সাগরের বিডিও কানাইয়া কুমার রাও জানায়, দেখুন, আমরা ব্লক প্রশাসন এমনি সাগর আমাদের যে কন্ট্রোল রুম অ্যাক্টিভ আছে, অ্যান্ড আমরা প্রি মনসুন মিটিং অলরেডি সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা করেছি। এরকম খুব একটা বেশি ইম্প্যাক্ট আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, তবে আমরা রেডি আছি যে কোনো সিচুয়েশনের জন্য। আমাদের কোস্টাল এলাকাগুলোতে এম্বাঙ্কমেন্ট থেকে নিয়ে আমাদের রিলিফ শেল্টার, তারপরে রিলিফ মেটেরিয়ালসগুলো আমাদের স্টকে আছে। কোনোরকম পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি।